হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, আমি কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি আর আমার সাথে আমার পুরা টিম আছে। তবে আমাদের ফ্যামিলি সবাই আছে, আমি একা না। দেখো, সাথে আছে আমার শাশুড়ি, ননদ, তারপরে দেখো পুটু আছে, অর্ণব আছে, সাথে আমাদের গুলি বুড়িও আছে। দেখো, গুলি আমার সাথে খুব মজা করতেছিল, গাড়ির ভিতর বসে বসে আসলে গান চলতেছিল, এত মজা করতেছিল আমার সাথে। আর এটা অনেক পাকনা হয়েছে, যার কারণে ও গাড়ির ফার্স্ট যে সিটে বইছিল ওই সিট থেকে উকি মেরে মেরে আমার সাথে দুষ্টামি করতেছিল। আর এই যে দেখো, ঢাকা শহরে জ্যাম তো মানে বলার কিছু নাই, আসলে প্রচণ্ড জ্যামে পড়ে গেছিলাম। আসলে আমরা ওভারব্রিজ দিয়ে না যেয়ে নিচে যাওয়ার জন্যে গাড়িটা আর কি ঢুকাইছিল। এরপরে আমরা আবার গাড়িটাকে বললাম যে এদিকে না যেয়ে ওভারব্রিজ দিয়ে চলো, সুবিধা হবে। তো ফাইনালি দেখো, আমরা কিন্তু চলে আইছি, আমরা আইছি শখের হাড়িতে। আর এখানে খাওয়া দাওয়া করে তারপরে যাব মামা বাড়ি। আর এই যে দেখো, চলে আইছি শখের হাড়িটা। আসলে এখানে আসার একটাই উদ্দেশ্য, এখানে ইলিশ মাছ খেতে হবে। আর এখানে তাজা ইলিশ মাছ কিনে আমরা কেটে সাথে সাথে ভেজে খাবো, আর সেজন্যই আসার আসল উদ্দেশ্য। তো দেখো, আমার ভাই ইলিশ মাছটা ধরে মানে সিরিয়ালের জন্যে অপেক্ষা করতেছিল। তো আমরা বললাম একটু ভিডিও করি, তারপরে তুই সিরিয়ালে যেয়ে দাঁড়া। তো ফাইনালি দেখো, মাছ কাটার আয়োজন শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু মাছটা কাটার সময় তোমার সিরিয়াল ধরতে হয়। তো দেখো, এখানে কিন্তু একটার পর একটা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, তবে তারা খুব তাড়াহুড়া করে কেটে দিচ্ছিল, যার কারণে খুবই ভালো লাগতেছিল যে না, বেশি সিরিয়ালে থাকলেও সমস্যা হবে না। তো দেখো, তারা কিন্তু সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে আমাদেরকে দেবে, কারণ আমরা আসলে মাছটা খুব সুন্দর করে কাটা দেখতেছিলাম। আর কাটার দেখে পরে মাছটা নিয়ে চলে আসলাম, কাটা শেষ। তো এখন আমরা সিরিয়ালে দাঁড়াইছি আবার ভাজার জন্য। আসলে এখানে প্রচণ্ড রোদ, আর ভাই তো চুলার কাছে দাঁড়ায় লাইনে আছে। তো আমি ভাবলাম যে এখানে বেশিক্ষণ না থেকে তো আমি এখান থেকে চলে যাব, শুধু একটু ভিডিওটা করে নেই। আর এই যে দেখো, এখানে কিন্তু আবার দেখো লেজ আছে না ইলিশ মাছের, সেই লেজটা ভর্তা করতেছিল। আসলে আমরা ভর্তাটাও নেব, তবে দাঁড়িয়ে দেখে আমি ভর্তাটার একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে ইলিশ মাছ ভাজি করার জন্য সবাই। আর এই যে দেখো, কি সুন্দর করে মাছগুলো ভাজতাছিল, আর এত সুন্দর সেন্ট বেরোইছে। তো আসলে ভাই তো লাইনে দাঁড়ায় রইছে, আমি তো আর গরমে থাকতে পারলাম না, চলে আইছি ভিতরে, সবাই তো ভিতরেই ছিল। আর এই যে দেখো, আমাদের পুটু, সে তো মোবাইল নিয়ে ব্যস্ত। আসলে সুযোগ পেলেই ওর বাবার মোবাইলটা নিয়ে টিপাটিপি শুরু করে দেয়, আর ও তো মজা করে মোবাইল দেখতাছে। আসলে বাইরে বেরোলেও একটু বেশি সুযোগ নেয়, কারণ জানে সবাই ব্যস্ত আছে, এই সুযোগে মোবাইল টিপতেই থাকে। আর এই যে বসে পড়লাম, প্রচণ্ড গরম লাগতাছিল, অপেক্ষায় আছি কখন মাছটা আসবে। আর সেজন্যই তো বসে বসে অপেক্ষায় আছি কখন মাছটা আসবে আর আমরা খাবো। আর এই যে দেখো, সবাই মিলে বসে আছে মাছ খাওয়ার অপেক্ষায়। আসলে ইলিশ মাছের কথা শুনে কার না লোভ আসে বলো, এত টেস্টি মাছ, আসলে আমাদের জাতীয় মাছ বলে কথা। তো একটু ভিডিও টিডিও করে নিলাম, অপেক্ষা করতেছিলাম কখন আসবে। আর এদিকে ভাবলাম যে ঠিক আছে, মাছটা ভাজা আসতে আসতে আমরা তো একটু ভিডিও করে নিই, তাজা মাছটা আছে এখানে, ইলিশ মাছগুলোর একটু ভিডিও করে আসি। তো ভাবতে ভাবতে যেটা ভাবলাম এটাই তো করে ফেললাম। এই যে দেখো, মাছগুলো তাজা তাজা মাছ, আসলে এটা তাজা না, এখানে তাজা মাছটা উঠালে দেখো কি সুন্দর, কিন্তু তরতাজা মাছটা কিন্তু ছিল। আর মাছগুলো দেখতে যা ভালো লাগতাছিল, কত বড় বড় ইলিশ। যাই হোক, অপেক্ষা করতে করতে আমাদের তো আর 12টা বেজে যাচ্ছে, কখন যে আসবে আমরা সেই অপেক্ষায় বসে আছি, কারণ আমাদের প্রচণ্ড খিদা লেগে গেছিলো। কারণ বাসা থেকে আমরা হালকা পাতলা একটু খাবার খেয়ে গেছিলাম, যে আমরা যাই ভরপুরভাবে ইলিশ মাছ দিয়ে ভর্তা দিয়ে খাবো। ফাইনালি কিন্তু আমাদের খাবারটা চলে আইছে। আর এখন তো একটুও সহ্য করা যাবে না, কারণ প্রচণ্ড খিদা আমাদের পেটে। আর এই যে ইলিশ মাছের গন্ধে তো ময়। যাই হোক, এই যে আমরা কিন্তু খেতে বসে গেছি, আর আমার ভাই দেখো গপ শুরু করে দিয়েছে খাবারটা খাওয়া। আর এই যে মানে সবার পেটে এত খিদা, আর ইলিশ মাছের গন্ধে তো পাগল হয়ে গেছে। ফাইনালি আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। আর এই যে তারপরে ভাবলাম একটু দই খাবো। আসলে কি, এখানকার দই কেমন হবে ভাবতাছিলাম, তারপরে আমরা ভাবলাম যে একটা দুইটা নিয়ে খেয়ে দেখি। ও মা, এত টেস্টি, ভাবতেই পারি নাই। দেখো কত বড় মাছের পিসগুলো, এত বড় মাছের পিস দেখে আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, কত সরষের তেল, আর এই সরষের তেলই কিন্তু ইলিশ মাছের ভাজাকে একেবারে তরতাজা গন্ধ বের করে দেয়। আর এই যে দেখো, শখের হাঁড়ি, এখন তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব। যাই হোক, আবারও আসার ইচ্ছা আছে। আসলে আমাদের এখানে খাবারটা খেয়ে এত ভালো লেগেছে,
এখানে আবারও আসতে হবে। যাই হোক, তোমরা যদি আসতে চাও চলে আসতে পারো শখের হাঁড়িতে। এখন আমরা কিন্তু চলে যাব মামাবাড়ি। তো এখন মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে আমরা মামাবাড়ি যাব, সেটার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। টাটা।